নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলায় এক মৎস্য ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা নগদ প্রায় ৭ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ডাকাতদের হামলায় গৃহকর্তার ছেলে আহত হয়েছেন। স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার রাত ১:১০টার দিকে ২৫০০ উপজেলার ফতেপুর ইউনিয়নের লতবদি সিঙ্গারপুর এলাকায় হাজী সিরাজ মিয়ার বসতবাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। পেশায় মৎস্য ব্যবসায়ী হাজী সিরাজ মিয়া জানান, ঘটনার সময় পরিবারের সবাই জেগেছিলেন। হঠাৎ ১৫ থেকে ২০ জনের একটি মুখোশধারী ডাকাত দল দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। ডাকাতরা একে একে বাড়ির ৭টি দরজা ভেঙে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। তিনি আরও জানান, ডাকাতরা ঘরের বিছানার নিচে ও আলমারিতে রাখা আনুমানিক ৭ লাখ টাকা এবং ওয়াল ক্যাবিনেটে সংরক্ষিত প্রায় ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ডাকাতির সময় বাধা দিতে গেলে হাজী সিরাজ মিয়ার ছেলে সাইফুল ইসলামকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এ বিষয়ে ২৫০০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশি অভিযান চলমান রয়েছেন বলেও তিনি জানান। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।